আসসালামু আলাইকুম বন্ধুগণ। তাহলে শুরু করা যাক আমাদের শীতের মায়া গল্প পঞ্চম পার্ট। গ্রামের সকালটা আগের মতোই শান্ত, কিন্তু আজ রিমের মনে কিছুটা অস্থিরতা, যেন কোনো অচেনা ছায়া তাকে অনুসরণ করছে। অচেনা নয়, হয়তো চেনা, শুধু সময়ের ধুলোয় ঢেকে গেছে। রিম হাতে কাজের খাতা নিয়ে খামারে আসে। তার চোখ হঠাৎ থেমে যায়। আয়ান কাস্তে হাতে গরুর পাশে দাঁড়িয়ে ঘামে ভিজে আছে, একদম চুপচাপ কাজ করছে। রিম নিচু গলায়, এই ছেলেটা অন্যদের মতো না, ওর চোখে কিছু আছে। রিম তার দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ পেছন থেকে রায়হান এসে বলে, বৌদি, মানে আপু, একটু পানি পাব? রিম বিরক্ত হয়ে, কি বললেন? রায়হান, না না, পানি, শুধু পানি চাইলাম। রিমের মুখে সেই হাসিটাই অনেকদিন পরে দেখা গেল, যেন শীতের সকালে রোদ উঠেছে। আর আয়ান পাশে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে থাকে। হাসিটা তার চোখে আলো ছড়ায়। আয়ান নিচু গলায় নিজের মনে, যত দূরেই থাকি না কেন, এই হাসিটাই আমার পৃথিবী। রিম পুকুরে জল নিতে আসে, বাতাসে তার ওড়না উঠছে। পাশে খামারে আয়ান কাজ করছে। রায়হান দূর থেকে তাকিয়ে বলে, রায়হান মজা করে, ভাই তুই ওড়নার দিকে তাকাস না, না হলে প্রেম আবার বয়ে বয়ে যাবে। আয়ান, চুপ কর, কেউ শুনে ফেললে বিপদ হবে। রায়হান হেসে, প্রেম লুকানো যায় না ভাই, ঠিক কুয়াশার মতো, ঢেকে রাখলেও আলোয় ধরা পড়ে। দিন কেটে যায়। আয়ান আর রায়হান খামারে কাজ করতে করতে গ্রামের লোকেদের কাছেও পরিচিত হয়ে যায়। কিন্তু রিমের বাবা একদিন তাদের ডেকে পাঠান। রিমের বাবা, তোমরা দুজন ভালো কাজ করছো, বিশেষ করে তুমি। আয়ানের দিকে ইশারা করে, তোমার নাম কি যেন? আয়ান দ্বিধায়, আমি আহমেদ। রিমের বাবা, আহমেদ? ভালো নাম। তোমার মতো ছেলে আমাদের গ্রামের জন্য সৌভাগ্য। তোমার কাজের প্রতি সততা, পরিশ্রমে আমার খামারের উন্নতির দেখা দিয়েছে। কিন্তু রিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আহমেদ নামটা শুনে তার বুকের ভেতর কেমন জানি ধাক্কা লাগে। মনে পড়ে ইউনিভার্সিটিতে এক ছেলেকে, যে প্রায় বলতো, আমার নাম আয়ান আহমেদ। আহমেদ মানে আলো। রিম নিজের মনে, না, ও হতে পারে না, ও তো শহরে থাকবে, আমি ভুল করছি। রায়হান, ভাই এখন বল, কতদিন লুকিয়ে থাকবে? মেয়েটা চিনে ফেলবে। আয়ান, চিনে ফেলুক, কিন্তু এখন না। ওর বাবা আমার মতো ছেলেকে মেনে নেবে না। রায়হান, তুই প্রেমে পড়েছিস আর আমি গরুর গোবরে। দুজন